এই টাইপের ভিডিও কিভাবে শিখবেন, কিভাবে হয় এই কাজগুলো আমরা জানবো, কিন্তু সেগুলো নিয়ে আলোচনা হবে। আপনি কিভাবে এই ধরনের প্রোডাক্ট ফটোগ্রাফি বলুন বা ই কমার্স মার্কেটিং যে কোনো ডিজাইনকে আপনি কিভাবে ক্রিয়েট করবেন। তো চলুন আজকে খুব সহজে শিখে নিই এইরকম কাজগুলো গ্রাফিক্স ডিজাইনাররা কত সহজে এবং কম সময়ে কি করে বানাতে পারে। সো এটা দেখানোর জন্য আমরা প্রথমে গ্লাসের ইমেজটা নিয়ে নিয়েছি ফটোশপে। আর সেকেন্ডলি আমরা এখানে যে ফিস আমার রয়েছে, আপনি ইন্টারনেটে সার্চ করবেন, আমি এই টাইপের একটা কোনো ইমেজ নিলাম, এখান থেকে আমরা এটাকে কপি করে নেব এবং জাস্ট আপনি একটা পেজ নিয়ে এটাকে পেস্ট করে দেবেন নর্মাল। এরপর আপনার কাজ হচ্ছে যে নিচের ব্যাকগ্রাউন্ডটা অফ করে দেবেন আর চলে যাবেন আপনার সিলেক্ট মেনুতে যাওয়ার পর আপনি সিম্পল চলে আসবেন সাবজেক্ট, যেটা থেকে আমরা খুব ফ্রিলি এটাকে কাট আউট করতে পারি। সাবজেক্টে আসার পরে আপনারা সিলেক্ট মেনু থেকে গিয়ে ওর নিচে চলে যাবেন সিলেক্ট অ্যান্ড মাস্ক, যার শর্ট কি হচ্ছে অল্ট কন্ট্রোল আর, এগুলো মনে রাখবেন। এইটি ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা সাবজেক্ট ওপেন হয়ে যাবে, এটাকে জুম করে নেবেন যাতে সুবিধা হয়। এবং আপনারা দেখবেন এখানে যে পার্টগুলো রয়েছে, এখানে দেখবেন এই যে সাদা অংশগুলো, এগুলো কিন্তু আপনি অতটা সহজে কোনো টুলসের মাধ্যমে ক্রিয়েট করতে পারবেন না বা কাটিং করতে পারবেন না। তো এগুলো খুব সহজে রিমুভ করার জন্য কিন্তু এই ফরম্যাটে আপনাকে এগুলো ব্রাশ ওভার করে নিতে হবে। তো আপনি যদি এগুলোর ওপর জাস্ট ব্রাশটাকে মুভ করেন, ও কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নেবে যেখানে যেখানে আপনার হোয়াইট ভাগটা রয়েছে সেগুলোকে ক্রপিং করে দেবে এবং খুব সুন্দরভাবে আপনাকে কিন্তু এটা প্রেজেন্ট করে দেবে। তো এইভাবে ক্লিয়ারিটি করার পর আমরা নিচে চলে আসব এবং নিচে আউটপুট সেটিং যেটা রয়েছে, এই আউটপুট সেটিংয়ে কিন্তু এটাকে ক্লিক করে দেব। করে দেওয়ার পর এটা আর কিচ্ছু করবেন না, এখানে জাস্ট আপনি ওকে ক্লিক করে দেবেন। দেখুন খুব সিম্পলভাবে এটা একটা কাট আউট লেয়ারে আপনার চলে এলো এবং এই ফরম্যাটটিকে আপনি এই গ্লাসের মধ্যে নিয়ে যাবেন, এটিকে ট্রান্সফর্ম করবেন কন্ট্রোল টি, এবং আমি এটাকে হরিজন্টালি রোটেট করতে চাইছি, হরিজন্টালি রোটেট করবেন এবং ট্রান্সফর্ম করে এটার আকারটাকে কিন্তু অবশ্যই আপনি ছোট কিংবা বড় করতে পারেন। এবং এইভাবে আপনি এই আকৃতিতে এটাকে রাখতে চাইছেন, আপনি যে জায়গাটায় রাখতে চাইছেন বা প্রেস করতে চাইছেন সেখানটা আপনি আগে ফিট করে দিন। করে দেওয়ার পর যেটা আমার সমস্ত বন্ধুরা ভুল করে, তো সেই ভুলটা কিন্তু আপনারা করবেন। যেমন ধরুন এইখানে লেয়ার মোড থেকে গিয়ে তারা এই ধরনের কিছু শেপগুলোকে কাজ করার চেষ্টা করে যে এই ফরম্যাটে রেখে দেয়, বাট এইটা কিন্তু একেবারেই অরিজিনালিটি আসছে না। এটাকে রিয়েলিস্টিক আনার জন্য সিম্পল কাজ, সেটা আমি দেখিয়ে দিচ্ছি কি করবেন আপনারা। সিম্পল এই লেয়ারে চলে আসবেন, মানে এখানে আমরা মাস্কিং এ ছিলাম এতক্ষণ, আপনি কিন্তু ইমেজটাই চলে আসবেন, মানে ফিস ইমেজটাই চলে আসবেন। এরপর আপনি চলে যাবেন নিচে, মানে লেয়ার বক্সের একেবারে নিচে দেখবেন এফএক্স থেকে চলে যাবেন ব্লেন্ডিং অপশন। এই ব্লেন্ডিং অপশনে যাওয়ার পর আপনি একদম টপে দেখবেন এই যে অপশনটা, আমি একটু ফিসটাকেও দেখাই তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। এই যে লেফট সাইডে এইটাকে কিন্তু আপনারা কাজ করবেন, বাট দুটোকে যদি একসঙ্গে করেন সেক্ষেত্রে কিন্তু মাছটা হাইড হয়ে যাচ্ছে, মানে মুছে যাচ্ছে, ছেঁড়াফাটা হয়ে যাচ্ছে। এইখানে একটা কাজ আছে যেটা হচ্ছে কি অল্ট প্রেস করবেন সিঙ্গেল, দেখুন আপনি যতটা এটাকে হাইড করতে চাইছেন বা জলের মধ্যে ইমপ্রুভ করতে চাইছেন ততটুকু পার্ট আপনি কিন্তু এটাকে ঢুকিয়ে দিলেন। বাট আপনি যদি আরো একটু চান তাহলে আর একটু জলের মধ্যে এটাকে ইনক্লুড করতে পারেন, বাট এইটা রেখে আপনি এটাকে ওকে ক্লিক করে দেবেন। এবার দেখুন এই মাছটা দেখলে মনে হবে এটির মধ্যে রয়েছে, তার একটা কারণ কি, আপনি মাছটাকে ধরে দেখুন আউট অফ গ্লাস করলেন, গ্লাসের মধ্যে নিয়ে গেলেন, জলের মধ্যে নিয়ে গেলেন, দেখুন ভালো করে ফিল করুন, আউটে কিন্তু এটা একরকম লুক লাগছে, গ্লাসের মধ্যে একরকম লুক রাখছে, আর গ্লাসে যখন আমি জলের মধ্যে ঢোকাচ্ছি এটা কিন্তু যেন মনে হচ্ছে যে এটা জলের মধ্যে প্রবেশ করে গেছে। সো এইভাবে একটি ক্রিয়েটিভ ডিজাইন আপনি বানিয়ে ফেলতে পারলেন, আর খুব সুন্দরভাবে আপনি যে কোনো প্রোডাক্ট ফটোগ্রাফি বলুন বা ডিজাইনিং বা গ্রাফিক্স ডিজাইনের কোনো মক আপের কাজ আপনি করতে পারবেন। এই ধরনের বা এই রিলেটেড যদি আপনি কোনো ডিজাইন জানতে চান বা দেখতে চান, শিখতে চান, তাহলে আমি বলবো বাংলায় ইউটিউবে এই প্রথমবার সানজিএফএক্স একমাত্র চ্যানেল যে আপনাকে এতটা সুন্দরভাবে ক্লিয়ারভাবে পরিষ্কার বাংলা ভাষায় বুঝিয়ে দেবে। এবং এই চ্যানেলে যদি আপনার প্রত্যেকটি ভিডিও ভালো লেগে থাকে বা একটি মাত্র ভিডিও থেকে আপনি উপকৃত হয়ে থাকেন, আর আপনি যদি এখনো প্রথম হয়ে থাকেন আমার চ্যানেলে, তাহলে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।